হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর রাইমার্টিন প্রশ্নবিচিত্রা সাজেস্টিভ যে কোশ্চেনগুলো রয়েছে সেখান থেকে চ্যাপ্টার নাম্বার 2 অর্থাৎ ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার কোশ্চেন নম্বর 16 থেকে অর্থাৎ 16 নম্বর কোশ্চেন থেকে। এর আগে এই চ্যাপ্টার 15খানা কোশ্চেন এবং অন্যান্য চ্যাপ্টারে বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রির যে দুটো চ্যাপ্টার রয়েছে তোমাদের, সেই দুটো চ্যাপ্টার সমস্ত কোশ্চেন আনসার সলিউশন করা রয়েছে। যারা দেখোনি অবশ্যই পেজ থেকে ভিডিওগুলো দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন কী বলেছে? PCl5 ব্র্যাকেটে গ্যাসিয়াস, এটা বিয়োজনে কীভাবে বিয়োজন হয়? PCl3 গ্যাসিয়াস প্লাস Cl2 গ্যাসিয়াস, এইভাবে বিয়োজিত হয়। এ যদি বিয়োজিত হয় তবে এই রাসায়নিক সাম্যাবস্থার জন্য কেপি ও কেসি এর সম্পর্কটি লিখো। তো আমরা কেপি সমান আমরা কি জানি? কেপি সমান জানি কেসি RT হোল টু দি পাওয়ার ডেল এন। তো ডেল এন সমান কত হবে? ডেল এন সমান 1 + 1 হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, -1 হচ্ছে বিক্রিয়াজাত আসলে 1, অর্থাৎ কেপি সমান কী পেলাম আমরা? কেপি সমান পেলাম কেসি ইন্টু RT। এটা হচ্ছে সম্পর্ক আমাদের 16-1। নেক্সট কোশ্চেন দেখা যাচ্ছে 16-2-এ। দেখো কী বলেছে? কোশ্চেন নম্বর 16-2। কোশ্চেন নম্বর 16-2-এ কী বলেছে? বলেছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় A2G + B2G তৌমুখীর জন্য ABG এই বিক্রিয়ার সাম্যদ্রব্যকের মান দেওয়া আছে 50। 1 মোল A2 আছে এমন একটি 1 লিটার ফ্লাক্সকে 2 মোল B2 আছে এমন একটি 2 লিটার ফ্লাক্সের সঙ্গে যুক্ত করা হলো। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাম্যাবস্থায় AB এর মোল সংখ্যা গণনা করো। এই হচ্ছে কোশ্চেন। তো যেহেতু কি বলছে, ফ্লাক্স দুটিকে যুক্ত করেছে, তো যুক্ত করলে মোট আয়তন কত হবে? মোট আয়তন হবে 1 + 2 = 3 লিটার। এটা হচ্ছে ফ্লাক্স দুটো যুক্ত করার জন্য মোট আয়তন। 1 + 2 লিটার পেলে মোট আয়তন ফ্লাক্সের। এবার ধরা যাক কি x মোল A2B2 সঙ্গে বিক্রিয়া করে প্রদত্ত সাম্যাবস্থা গঠন করে। আমরা ধরে নিলাম কি x মোল A2B2 এর সাথে যুক্ত হয়ে সাম্যাবস্থা তৈরি করে, সাম্যাবস্থা গঠন করে। তো এখানে কি হবে? বিক্রিয়ার আমাদের রাসায়নিক বিক্রিয়া কি আছে? A2 ব্র্যাকেটে G প্লাস B2 ব্র্যাকেটে G থেকে পাবো আমরা কি 2AB গ্যাসিয়াস। তো এটা কি আছে? এটা হচ্ছে বিক্রিয়া। আমরা এইভাবে ধরে নিলাম মোলার গারত্ব বিক্রিয়া। এর প্রারম্ভিক গারত্ব কত হবে? এর প্রারম্ভিক গারত্ব 1/3 × 2/3 × 0। তাই সাম্যাবস্থায় গারত্ব কত হবে? এর সাম্যাবস্থায় গারত্ব পাবো না 1 - x/3, একইভাবে 2 - x/3, আর এটা 2x/3। এটা কি বললাম? সাম্যাবস্থায় গারত্ব। অতএব কেসি সমান আমরা কী পাবো? এখান থেকে কেসি সমান পাবো আমরা। কেসি এর সমীকরণ কি জানি? AB² এটা হচ্ছে কেসি স্কোয়ার সমীকরণ। তো কেসি এর এইভাবে মানগুলো যদি বসাই আমি, তো 2x/3 পেলাম এখানে, তার হোল স্কোয়ার বাই কত? 1 - x/3 তার ইন্টু 2 - x/3, এই দুটো মান বসালাম। এবার এখান থেকে আমরা কি পাবো? না পাবো হচ্ছে সিম্পলিফিকেশন আকারে পাবো 4x² বাই কত পাবো? 1 - x ইন্টু 2 - x। আর এর মানটা কত দেওয়া আছে? কেসি এর মান 50, অর্থাৎ এই টোটালের মান দেওয়া আছে 50। এই টোটাল মান হলো 50, অর্থাৎ মান দেওয়া আছে 4x² বাই 1 - x বাই 2 - x = 50। এটা দেওয়া আছে এখানে। মান যত 50 দেওয়া আছে যেহেতু এর, তো এখান থেকে আমরা সমাধান করলে x এর মান পাবো। তো সমাধান করে কোনে গুণ করো, 4x² = কত? 50 ইন্টু 50 কত হবে? x² - 3x + 2। এখান থেকে কত পাবো আমরা? 46 x² - 150x + 100 = 0। এই পেলাম। এখান থেকে x সমান কত পাবো? সমান পাবো 150 ± √150² - 4 × 46 × 100 বাই কত? বাই হচ্ছে 2 × 46। এখান থেকে কত পেলাম? 150 ± 64.03। ক্যালকুলেটর করলে পাবো এটা মান বাই কত? 92। অর্থাৎ এক্স এর ভ্যালু কত পাবো? এখান থেকে এক্স সমান পাবো
2.326 অথবা x সমান কত পাবো, দুটো মান পাবো এখান থেকে 0.9344। এক্সের দুটো মান পেলাম এখান থেকে, কিন্তু এক্সের মান উপরেরটা বড়টা গ্রহণযোগ্য নয়, কারণ কি এদের প্রারম্ভিক মূল সংখ্যা তো কম আছে। প্রারম্ভিক মূল সংখ্যা যেহেতু কম আছে, তাই টোটাল মূলটা তো বড় হতে পারে না, এটা গ্রহণযোগ্য নয়। কারণ কি, কারণ A2 আর B2 মূল অপেক্ষা বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যায়। এটা গ্রহণযোগ্য নয়, তো এটা গ্রহণযোগ্য হয়ে গেল। তো আমাদের অর্থাৎ এ বি এর মূল সংখ্যা কত পাবো, এ বি এর মূল সংখ্যা সমান 2 গুণটা 0.9344, আসলে কত না 1.8688। এটা হলো আমাদের অ্যান্সার। এবার দেখুন প্রথমে করলাম, যেহেতু দেখো দুটো পাত্রকে মেশানো হয়েছে, তাই টোটাল একদম 3 লিটার হবে। আর ধরে নিলাম এক্স মোল A2 B2 সঙ্গে যুক্ত হয়ে সমবস্থা গঠন করে। তো এখান থেকে প্রারম্ভিক গাঢ়ত্ব কত হবে, এ এর গাঢ়ত্ব 1/3, বি এর গাঢ়ত্ব 2/3, ওর গাঢ়ত্ব 0। সমবস্থায় গাঢ়ত্ব হবে 1 - x/3 আর 2 - x/3, এটা 2x/3। এখান থেকে কেসি এর সমীকরণটিকে মানগুলো বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব আমাদের ফাইনাল উত্তর। এটা যেখানে ওকে ভালো করে না বুঝতে পারলে অবশ্যই তোমরা আবার ভিডিওটি প্রথম থেকে দেখবে, আশা করি বুঝে যাবে। নেক্সট কোশ্চেন নম্বর 17-1। 17-1 কি বলছে দেখো, CaCO3 কে খোলা বাতাসে গরম করলে দেখা যায় শুধু Kp শুধু CO2 গ্যাসের চাপের উপর নির্ভরশীল। তো CaCO3 কে যদি সলিড স্টেটে যদি কি করা হয়, একে খোলা বাতাসে গরম করা হয়, উৎপন্ন হবে CaO যেটা সলিড স্টেটে থাকে, এবং তৈরি হবে CO2 যেটা গ্যাসিয়াস স্টেটে থাকে। আর আমরা জানি Kp কি থাকে, Kp শুধুমাত্র গ্যাসিয়াস স্টেটে থাকা অবস্থায় যে বিক্রিয়াজাত বা বিক্রিয়কগুলো গ্যাসিয়াস স্টেটে থাকে সেটা থেকে Kp এর মান আমরা নির্ণয় করি। তো Kp এর মান পাওয়া যায় এখানে। Kp শুধু গ্যাসিয়াস স্টেটে আছে, কার্বন ডাইঅক্সাইড, কারণ ক্যালসিয়াম কার্বনেট ভেঙে তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইড। আর কার্বন ডাইঅক্সাইড যেহেতু খোলা পাত্রে করেছে, এটা কার্বন ডাইঅক্সাইড কী হবে, এটা বাতাসে মিশে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু CO2 কে এটা গ্যাসিয়াস স্টেটে রয়েছে, তাই Kp এর মান কার্বন Kp এর মান শুধু CO2 এর উপর নির্ভরশীল। কারণ কি, কারণ একটাই, কারণ CO2 কি গ্যাসিয়াস স্টেটে তৈরি হয়। নেক্সট কোশ্চেন কত 17-2 দেখো কি বলেছে। একটা বিক্রিয়া দেওয়া আছে PCl5 থেকে PCl3 + Cl2 প্রদত্ত বিক্রিয়ায় 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাম্য ধ্রুবক Kp এর মান দেওয়া আছে এত। বিক্রিয়াতন্ত্রের চাপ কত হলে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাম্যাবস্থায় 50% PCl3 বিয়োজন ঘটবে। দেখো কত নম্বর কোশ্চেন নম্বর 16-2। কোশ্চেন নম্বর 16-2 কি বলেছে, 16-2 হয়েছে 17-2, কোশ্চেন নম্বর 17-2 কি বলেছে, PCl5 একটা বিক্রিয়া দেওয়া আছে, সাম্যাবস্থায় এর সমধ্রুবকের মান Kp এর মান দেওয়া আছে, বিক্রিয়াতন্ত্রের চাপ কত জানতে চেয়েছে যদি PCl5 50% বিয়োজন ঘটে। তো ধরলাম PCl5 এর প্রারম্ভিক মোল সংখ্যা কত, প্রারম্ভিক মোল সংখ্যা x। এর প্রারম্ভিক মোল সংখ্যা কত ধরলাম x, এবং বিক্রিয়া চাপ P ATM, এটা ধরে নিলাম। এবার কি বলতে হবে, সাম্যাবস্থায় PCl5 এর 50% বিয়োজন ঘটেছে। সাম্যাবস্থায় PCl5 এর বিয়োজন কত ঘটেছে, PCl5 এর বিয়োজন কখন, সাম্যাবস্থায় PCl5 এর বিয়োজন 50%, এটা বলা আছে। এবার 50% বিয়োজন ঘটলে উপাদানের মোল সংখ্যা কত, আমি যদি বিক্রিয়া লিখি PCl5 গ্যাসিয়াস থেকে কি পাবো, PCl3 গ্যাসিয়াস প্লাস Cl2 গ্যাসিয়াস, এটা পেলাম। এবার এখান থেকে আমরা কি লিখতে পারবো, পরে এখানে লিখতে পারবো কত দেখো, x - 0.5x, কারণ কি 50% বিয়োজিত হয়েছে, তৈরি হবে কত 0.5x, এটা তৈরি হবে 0.5x। তাই মোট মোল সংখ্যা কত পেলাম এখান থেকে, মোট মোল এগুলো যোগ করলে পেয়ে যাবো x - 0.5x + 0.5x + 0.5x,
তো কত হলো এক্স প্লাস 0.5 এক্স, এটা পেলাম মোট মোল সংখ্যা, বা এটাকে সমান কত 1.5 এক্স। উপাদানের মোট মোল সংখ্যা আমরা পেয়ে গেছি। এবার বিভিন্ন উপাদানের আংশিক চাপ বের করতে পারবো আমরা। আংশিক চাপ পি অফ PCl5, পি অফ PCl5 এর মান কত হবে না ওর নিজস্ব মোল বাই মোট মোল। ওর নিজস্ব মোল কত 0.5 বাই মোট মোল কত 1.5 এক্স এক্স, কারণ 50% বিয়োজিত হয়েছে, তাই মোট মোল নিজস্ব মোল সংখ্যা কত 0.5, মোট মোল 1.5 এক্স, আর মোট চাপ হচ্ছে পি। তা কত পেলাম এখান থেকে P/3। একইভাবে PCl3 এর মান কত আসবে, পাশের পাশের PCl3 এর মান আসবে কত, এর মোল সংখ্যা কত 0.5 দো, আর মোট মোল কত 1.5 এক্স এক্স পি, তো কত এটাও P/3। একইভাবে P অফ Cl2 মান কত আসবে P/3 আসবে। এর প্রত্যেকটা তো আংশিক চাপ আমরা পেয়ে গেছি, অর্থাৎ কেপি এর সমীকরণ আমরা এখান থেকে লিখতে পারবো কেপি এর সমীকরণ PCl3 ইন্টু PCl2 পাই কত PCl5। এই করে পেলাম কি এদের সমবস্থার কেপি এর মান। এবার মানগুলো বসালে কত হবে P/3 ইন্টু কত P/3 বাই কত P/3, একটা কেটে যাবে P/3 তো পড়ে থাকলো কত P/3। আর এই P/3 মান কত দেওয়া আছে, এই P/3 মান দেওয়া আছে 1.8 ATM, অর্থাৎ P সমান কত 5.54, 5.4 ATM। অতএব এটাই কি, এটাই হচ্ছে নির্ণেয় চাপ। নির্ণেয় চাপ হচ্ছে 5.4 ATM। দেখুন একবার ভালো করে কোশ্চেনটা প্রথম থেকে কী হলো। প্রথমে আমরা কী লিখলাম PCl5 এর প্রারম্ভিক মোল সংখ্যা ধরে নিলাম এক্স, এবং প্রারম্ভিক চাপ কত ধরে নিলাম পি, বা মোট চাপ বিক্রিয়ার মোট চাপ ধরে নিলাম পি ATM। তো সাম্যাবস্থায় PCl5 এর বিয়োজন যেহেতু 50% বলে দিয়েছে, তো আমরা বিক্রিয়া অনুসারে লিখতে পারি x মাইনাস 0.5, মানে এটা 0.5, মানে প্রথম মোল ছিল এক্স, তার অর্ধেক বিয়োজিত হয়ে গেছে, মানে কত এটা কত পড়ে থাকবে 0.5 এক্স মোল পড়ে থাকবে। তো একেবারে তৈরি হবে কত 0.5 এক্স, তো মোট মোল যোগ করে পেলাম 1.5 এক্স। এখান থেকে পার্শিয়াল প্রেশার অফ PCl5 বের করলাম, পার্শিয়াল প্রেশার অফ PCl3 বের করলাম, পার্শিয়াল প্রেশার CL বের করলাম, দিয়ে কেপি এর সমীকরণ বসে মান বের করে আমরা উত্তর পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন নম্বর 18। কোশ্চেন নম্বর কত 18 নম্বর কোশ্চেন দেখো, 18-র 1 বা এ। কি বলছে 18 নম্বর দেখো, থিওরিটিক্যাল কোশ্চেন বলেছে এটি গ্যাসীয় সাম্যাবস্থায় PCl5 গ্যাসিয়াস স্টেটে, মানে PCl5 এর বিক্রিয়া দেওয়া আছে, PCl5 গ্যাসিয়াস স্টেটে রয়েছে, এবং এখান থেকে তৈরি হয়েছে PCl3 গ্যাসিয়াস প্লাস Cl2 গ্যাসিয়াস প্লাস কিউ তাপ, কিউ ক্যালোরি তাপ। এই বিক্রিয়ার ক্ষেত্রে এটা লাসাতিলিয়ার কোশ্চেন দিয়েছে, দেখো এটা পুরোটা লাসাতিলিয়ার বেস্ট কোশ্চেন দিয়ে বলেছে কি, প্রথমে বলেছে দেখো অধিক চাপ দিলে এই বিক্রিয়ার ক্ষেত্রে 1 নম্বর পয়েন্টে বলেছে দেখো অধিক যদি আমরা চাপ প্রয়োগ করি বিক্রিয়া কোন দিকে শিফট হবে। 1 নম্বরে কি বলেছে দেখো, বলেছে যে অধিক চাপের প্রভাব, যদি চাপ বৃদ্ধি করা হয়, তাতে অধিক চাপের প্রভাব মানে চাপ বৃদ্ধি করা হয়। চাপ বৃদ্ধি করা হলে কি হবে দেখো, এই বিক্রিয়ার ডেল এন সমান কত, ডেল এন মান হচ্ছে পজিটিভ, কারণ কি ডেল এন কত আসছে, ডেল এন আসছে অ্যাকচুয়ালি তোমার 1 যোগ 1 2 বিয়োগ 1, তো মান হচ্ছে 1, কি পজিটিভ ভ্যালু, যেহেতু ডেল এর মান পজিটিভ আসছে এই বিক্রিয়ায়, তাই আমরা এই বিক্রিয়া থেকে বলতে পারি বিক্রিয়ার সাম্য বাম দিকে সরে গিয়ে পুনঃপ্রতিষ্ঠিত হবে, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন হ্রাস পাবে। কি হবে, বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন হ্রাস পাবে। বি 2 নম্বর কোশ্চেনে কি দিয়ে দেখো, বলেছে যে B18 হ্যাঁ বলেছে অধিক তাপের প্রয়োগ, যদি তাপ বৃদ্ধি করা হয়, তাপ বৃদ্ধি করলে কি হবে দেখো, এই বিক্রিয়াটায় তাপ উৎপন্ন হচ্ছে, তো লাস্টে দেখো কিউ ক্যালোরি উল্লেখ রয়েছে, অর্থাৎ এই বিক্রিয়া তাপ উৎপন্ন হয়েছে, মানে বিক্রিয়াটা কি বিক্রিয়া, তাপদায়ী বিক্রিয়া, অর্থাৎ তাপমোচী বিক্রিয়া। এবার তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে কি জানি আমরা, তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে
বিপরীত বিক্রিয়ার হার বেশি হয়। এটা কি বিক্রিয়া? তাপমোচী বিক্রিয়া না? যেহেতু এখানে কি দেখো তাপ উৎপন্ন হয়েছে, এই তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বৃদ্ধি করলে বিক্রিয়া কোন দিকে সরবে? তাপ বিক্রিয়া বিপরীত দিকে সরবে, বিপরীত দিকে সরে যাবে অর্থাৎ একই রকম বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন কমবে। সি কি দেওয়া দেখো, সি বলেছে কি? সি বলেছে যে অধিক Cl2 এর গাঢ়ত্বের জন্য যদি Cl2 এর গাঢ়ত্ব বৃদ্ধি করা হয়, Cl2 গাঢ়ত্ব বৃদ্ধি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে, তো বিক্রিয়া কোন দিকে শিফট হবে? বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব যদি বৃদ্ধি পায় তো বিক্রিয়া বিপরীত দিকে শিফট হবে, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বাড়বে, অর্থাৎ বিপরীত দিকে বিক্রিয়া কোন দিকে যাবে? বিপরীত দিকে। তারপরে ডি নম্বর কোশ্চেনে কি দিয়েছে বলো? ডি এ বলেছে যে যদি স্থির আয়তন স্থির রেখে অল্প পরিমাণ নাইট্রোজেন গ্যাস যোগ করা হলো। স্থির আয়তনে যদি নিষ্ক্রিয় গ্যাস যোগ করা হয়, তো স্থির আয়তনে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে এর কোনো প্রভাব হয়? স্থির আয়তনে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে সাম্যাবস্থার উপরে কোনো প্রভাব পড়ে না। সাম্যাবস্থায় কি হয় না? কোনো প্রভাব পড়ে না। নেক্সট ই কি বলেছে দেখো, এই বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়াতে ই বলেছে কি? বলেছে যে অনুঘটকের উপস্থিতির প্রভাব। আমরা কি জানি? সাম্য বিক্রিয়ায় অনুঘটকের কোনো প্রভাব নেই, তো অনুঘটকের প্রভাব নেই, তাই না? অনুঘটকের প্রভাব নেই। লাস্ট কি বলেছে? এফ এ দেখো, এফ নম্বরের কোশ্চেনে কি বলেছে? বলেছে বিক্রিয়ার ক্ষেত্র থেকে PCl3 ক্রমাগত অপসারণ করলে, তো এখান থেকে PCl3 যদি সরিয়ে নিই তবে কি হবে? সম্মুখ বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, সম্মুখ বিক্রিয়া হার বৃদ্ধি পাবে। এই হলো কোশ্চেন উত্তর। এইগুলো এ পর্যন্ত ABCDEF পেয়ে গেলাম সবগুলো। তো কি বললো দেখো, যদি PCl5 থেকে PCl3 প্লাস Cl2 উৎপন্ন হয় এবং এখানে তাপ উৎপন্ন হয়, তাপমোচী বিক্রিয়া উল্লেখ করে দেওয়া আছে। তবে প্রথম কন্ডিশন কি বলছে? 1 নম্বর বলছে অধিক চাপের প্রয়োগ, যে চাপ বৃদ্ধি করা হয়, যেহেতু ডেল মান পজিটিভ তাই বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন হ্রাস পাবে। 2 নম্বর বলছে তাপ বৃদ্ধি করলে যেহেতু এটা তাপমোচী বিক্রিয়ায় তাপ বৃদ্ধি করলে বিক্রিয়া বিপরীত দিকে সরে যায়, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন হ্রাস পেয়ে যায়। সি কি বলেছে দেখো, বিক্রিয়কের সিতে কি বলেছিল? সিতে বলেছে যে অধিক Cl2 এর গাঢ়ত্বের জন্য যদি Cl2 এর গাঢ়ত্ব বৃদ্ধি পায়, Cl2 কি আছে? বিক্রিয়াজাত পদার্থ না? তো বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি হলে বিক্রিয়া বিপরীত দিকে শিফট হবে, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বাড়তে থাকবে। ডিতে কি বলে দেখো, স্থির আয়তনে পৃথকভাবে কি অ্যাড করেছে? নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন এখানে নিষ্ক্রিয় গ্যাস হিসেবে কাজ করবে, কারণ নাইট্রোজেন গ্যাসের মধ্যে কোনো প্রভাব নেই। যেহেতু নিষ্ক্রিয় গ্যাস প্রভাব করলে স্থির আয়তনে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে তার কোনো প্রভাব পড়ে না, অনুঘটকের উপস্থিতি কোনো প্রভাব ফেলে না। এবং লাস্ট কোশ্চেনে বিক্রিয়ার ক্ষেত্র থেকে PCl3 ক্রমাগত সরিয়ে নিলে বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন কমে যাবে। বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন যত কমবে বিক্রিয়া তত কোন দিকে শিফট হবে? ডান দিকে শিফট হবে, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার বাড়বে। নেক্সট কোশ্চেন নম্বর কত? 19 এতে কি বলে দেখো, বা 19 বলেছে যে নিচে তাপগ্রাহী বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপমাত্রা স্থির রেখে স্থির চাপ ও স্থির আয়তনে পৃথকভাবে ক্লোরিন গ্যাস যুক্ত করা হলো। পৃথকভাবে কি যুক্ত হলো? ক্লোরিন ও নাইট্রোজেন গ্যাসের সংযুক্তির প্রভাব কি হবে? প্রথম বলেছে দেখো, বিক্রিয়াকে তাপগ্রাহী বিক্রিয়া বলে দিয়েছে। PCl5 এর বিক্রিয়জন বিক্রিয়া কার সাথে কি তৈরি হবে বলেছে না? PCl3 গ্যাসিয়াস স্টেট, তার সাথে Cl2 গ্যাসিয়াস স্টেট, এটা তৈরি হবে। এবার বলেছে যে স্থির চাপে পৃথকভাবে ক্লোরিন গ্যাস এবং নাইট্রোজেন গ্যাস স্থির চাপ বা স্থির আয়তনে যদি আমরা ক্লোরিন গ্যাস অ্যাড করি, ক্লোরিন গ্যাস বিক্রিয়াজাত পদার্থ। ক্লোরিন গ্যাস অ্যাড করলে কি হবে? ক্লোরিন গ্যাস অ্যাড করলে সমবিঘ্নিত হয়ে লাসাত্রেলিয়ার নীতি অনুসারে ক্লোরিন গ্যাস যোগ করলে লাসাত্রেলিয়ারের নীতি অনুসারে, কার নীতি? লাসাতেলিয়ারের নীতি অনুসারে বিক্রিয়া
বিপরীত দিকে সরে যাবে। এবং তারপরে বলেছে দেখো নাইট্রোজেন যোগ করলে, নাইট্রোজেন এখানে কি, এখানে নিষ্ক্রিয় হিসেবে কাজ করবে, নাইট্রোজেন এখানে কী হিসেবে কাজ করবে, নিষ্ক্রিয় হিসেবে কাজ করবে, নিষ্ক্রিয়। নাইট্রোজেন যদি নিষ্ক্রিয় হিসেবে কাজ করে, তাই আমরা জানি স্থির আয়তনে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে, অর্থাৎ স্থির আয়তনে N2 যোগ করলে কোনো প্রভাব পড়ে না। আর 2 নম্বর পয়েন্টে কি হবে না, স্থির চাপে বা চাপ স্থির রেখে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে, চাপ স্থির রেখে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে কি হবে না, লা সাত্রিয়ালের নীতি অনুসারে কি হবে করলে, লা সাতেলিয়ারের নীতি অনুসারে, সাতেলিয়ারের নীতি অনুসারে সাম্য সরে গিয়ে পুনঃপ্রতিষ্ঠিত হবে কোন দিকে, যেদিকে অনুসংখ্যা বেশি আছে। অনুসংখ্যা কোন দিকে বেশি আছে, সামনের দিকে, অর্থাৎ সাম্য কোন দিকে সরবে, যেদিকে অনু বেশি আছে, অর্থাৎ বিক্রিয়া কোন দিকে সরবে, বিক্রিয়া সম্মুখ দিকে সরবে, বিক্রিয়া কোন দিকে সরবে, সম্মুখ দিকে সরে যাবে। নেক্সট কোশ্চেন নম্বর কত, 19-2। 19-2 কি বলেছে, একটা বিক্রিয়া দেওয়া আছে 4A + 5B থেকে 4C + 6D, এই তো বিক্রিয়া দেওয়া আছে। বলেছে প্রদত্ত একটি কাল্পনিক বিক্রিয়ার সাম্যধ্রুবকের একক কি হবে। এই বিক্রিয়ার সাম্যধ্রুবকের একক বের করতে আমরা প্রথমে ডেল সমান কত পাবো, 4 + 6 মাইনাস কত, 4 + 5, তো এই কত বললাম 10 - 9 মানে 1। কি পেয়ে গেলাম আমরা, 1 পেয়ে গেলাম এখান থেকে। তাই সাম্যধ্রুবকের একক কি হবে এখান থেকে দেখো, সাম্যধ্রুবকের একক কেপি এর একক কত হইবে না, কেপি এর একক হইবে এটিএম হোল টু দি পাওয়ার ডেল এন, তোমার আসলে এটিএম, যেহেতু ডেল এন মানে 1। আর কেসি এর একক কি হবে, কেসি এর একক কত আসবে না, মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার ডেল এন, অর্থাৎ মোল লিটার ইনভার্স, যেহেতু ডেল এন মানে 1। এই গেল আমাদের উত্তর 19-2। নেক্সট কোশ্চেন নম্বর 20। কত নম্বর কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর বলছে তাপমাত্রা ও আয়তন, আগের কোশ্চেনটা সেম টাইপের করা যাবে, এভাবে করে নেবে। সাম্যধ্রুবকের একক কী হবে, এবার 20-1 বলেছে দেখো তাপমাত্রা ও আয়তন অপরিবর্তিত রেখে নিম্নলিখিত সাম্যে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে কী ফল হতে পারে। এটা একটু আগে বললাম, দেখো তাপমাত্রা ও আয়তন অপরিবর্তিত রেখে সাম্যে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে, তাপমাত্রা এবং আয়তন সেম রেখেছে, আয়তন সেম রেখে আয়তন 2 প্রকারের হয়, একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্থির আয়তন, একটা হচ্ছে কি স্থির আয়তনে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে কি হবে না, স্থির উষ্ণতায় বলেছে, হ্যাঁ স্থির উষ্ণতায় ও আয়তনে PCl5 ব্র্যাকেটের G বিক্রিয়া কেমন হবে, PCl3 ব্র্যাকেটের G + Cl2 ব্র্যাকেটের G, এই তো বিক্রিয়া। এই বিক্রিয়ায় সাম্যাবস্থায় বিক্রিয়া সিস্টেমে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে, বিক্রিয়া সিস্টেমে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে সাম্যাবস্থার উপর কোনো প্রভাব
পড়ে না, সমস্যাকে কোনো প্রভাব পড়ে না। কিন্তু কিন্তু কি হয়ে যায়, কিন্তু বিক্রিয়া সিস্টেমের মোট চাপ বৃদ্ধি পায়। বিক্রিয়া সিস্টেমে মোট চাপ বৃদ্ধি পায় কিন্তু সমস্ত কোনো পরিবর্তন হয় না। এবং PCl5, PCl3 ও Cl2 এর আংশিক চাপ অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। ফলে সাম্যাবস্থা বিঘ্নিত হয় না, বিঘ্নিত হয় না। নেক্সট কত নম্বর, 20-2। 20-2 বলছে একটি উপমুখী বিক্রিয়ায় সমদ্রুবকের মান দেওয়া আছে 20-2। 20-2 কি বলেছে দেখো, উপমুখী বিক্রিয়া কি দেওয়া আছে না, HI ব্র্যাকেটের G থেকে তৈরি হয়েছে কত, হাফ H2 ব্র্যাকেটের G প্লাস হাফ I2 ব্র্যাকেটের G। এটা তৈরি হয়েছে, এখানে কি দেওয়া আছে দেখো, সমদ্রুবকের মান অর্থাৎ KC সমান, KC এর মান দেওয়া আছে কত, KC সমান বিক্রিয়া লেখো, KC কত হবে, H2 হোল টু দি পাওয়ার হাফ I2 হোল টু দি পাওয়ার হাফ বাই কত, HI এটা। তো এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 0.8 দেওয়া আছে। এবার কার মান জানতে চেয়েছে, তোমাকে জানতে চেয়েছে বিক্রিয়া তুলে নাও H2 ব্র্যাকেটের G প্লাস I2 ব্র্যাকেটের G থেকে 2HI ব্র্যাকেটের G এর মান বের করতে হবে। এর KC সমান কত হবে বা KC ড্যাশ সমান কত হবে, H প্রথমে হচ্ছে HI তার হোল স্কোয়ার বাই কত আসবে, HI2 ইন্টু H2 আসলো। এবার এখান থেকে এটা আসলে কত হবে, আমাকে এটাকে কেসি স্কোয়ার যদি করি, আমরা কেসি স্কোয়ার করলে কি পাবো আমরা, H2 I2 বাই কত, HI তার হোল স্কোয়ার। এটাকে রিভার্স করলে তো এটা পাবো, তার মানে এটা কি বলবো আমরা, কেসি ড্যাশ সমান 1 বাই কেসি স্কোয়ার লিখতে পারি আমরা। তবে এটা কত পেলাম, ও কেসির মান, আমরা কেসি ড্যাশের মান বের করতে 1 বাই কেসি স্কোয়ার কত, 1 বাই 0.8 তার হোল স্কোয়ার অর্থাৎ 1 বাই কত, 0.64 সরি 0.6 দেওয়া আছে নাকি, ও সরি 8.0 দেওয়া আছে, 0.8 না 8.0, আরে তো আসছে না কেন, হ্যাঁ 0.8 মানে 64 উত্তর, 1 বাই 64 উত্তর। কত হলো, 1 বাই 64। হ্যাঁ, এটা হলো 20-2। তারপর দেখো কোশ্চেন নম্বর 21, 21 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, 21-1 বলেছে উভমুখী বিক্রিয়া বলতে কি বোঝো। উভমুখী বিক্রিয়ার সংজ্ঞা তোমরা থিওরিটিক্যাল পেয়ে যাবে, তাই একবার বলে দিই। বিক্রিয়া কাকে বলে, এটা তোমার টেক্সট বই সবার বই পেয়ে যাবে। দেখো কি বলেছে, যে বিক্রিয়ায় বিক্রিয়কগুলির রাসায়নিক সংযোগে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ বা পদার্থগুলি বিক্রিয়াকালীন অবস্থায় নিজেদের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে পুনরায় আংশিকভাবে বিক্রিয়ক পদার্থে পরিণত হয় এবং বিক্রিয়াকালীন অবস্থায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলির মধ্যে সমাবস্থার সৃষ্টি হয়, তাকে উভমুখী বিক্রিয়া বলে। এটা উত্তর বইয়ে পেয়ে যাবে তোমরা। দেখো 20-2 কি বলেছে, 21-2 বলেছে প্রদত্ত গ্যাসীয় বিক্রিয়াটির জন্য কেপি ও কেসির মধ্যে সম্পর্ক স্থাপন করো। বিক্রিয়া দিয়ে আছে কত, এ প্লাস বিবি থেকে আসে কি এল প্লাস এম ব্যবহৃত চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে এবং এখানে আমরা ধরে নেব প্রত্যেকটা গ্যাসিয়াস স্টেটে রয়েছে, ধরে নাকি প্রত্যেকটা কিসে আছে, গ্যাসিয়াস স্টেটে রয়েছে, গ্যাসীয় অবস্থায় রয়েছে। তো আমরা কি জানি, কি বলতে চাই, কেপি ও কেসি এর সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি RT হোল টু দি পাওয়ার ডেল এন। তো এখানে ডেল এন এর মান কত আসবে, এই সমীকরণে ডেল এন এর মান আসবে এল প্লাস এম
মাইনাস এ প্লাস বি, এটা হচ্ছে ডেল এন এর মান। আমরা কেপি এর মান এখানে পুট করবো, তবে কেপি সমান কেসি আর টি হোল টু দি পাওয়ার কত টোটালটা এল প্লাস এম মাইনাস এ প্লাস বি। এটা হলো কি আমাদের রিলেশন, কার মধ্যে কেপি ও কেসির মধ্যে সম্পর্ক। নেক্সট কোশ্চেন হচ্ছে 22 নম্বর প্রশ্ন। 22-এর একে দেখো কি বলেছে, বলেছে যে SO2 একটা বিক্রিয়া দেওয়া আছে, বলেছে মানে বলেছে 2SO বিক্রিয়া কত 2SO2 গ্যাসিয়াস প্লাস O2 গ্যাসিয়াস দিয়ে বলেছে 2SO3 গ্যাসিয়াস। এই বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়ার 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডেল জি জিরো এর মান কত দেওয়া আছে, ডেল জি জিরো এর মান দেওয়া আছে -690.9 আর। দেখো এটা দেওয়া আছে, ডেল জি জিরোর মান দেওয়া আছে, আর কি দেওয়া আছে টি এর মান কত দেওয়া আছে, টি এর মান কত দেওয়া আছে, টি দেওয়া আছে 300 কেলভিন দেওয়া আছে, আর কিছু দেওয়া আছে না, সাম্যধ্রুবকের মান জানতে চেয়েছে। তা আমরা জানি সমীকরণটা, এই সমীকরণে সাম্যধ্রুবকের মান কত, এই সমীকরণে যদি সাম্যধ্রুবকের মান কে হয়, সাম্যধ্রুবকের মান যদি কে হয় ধরি, সাম্যধ্রুবক কত ধরলাম, সাম্যধ্রুবকের মান ধরলাম কে, সাম্যধ্রুবকের মান যদি কে হয় তবে সূত্র কি জানি আমরা, ডেল জি জিরো ইজ ইকুয়াল টু মাইনাস আর টি এল এন কে। এটা হচ্ছে সূত্র কিসের না, ডেল জি এর। এখানে মান পুট করে দাও, ডেল জি এর মান কত আছে -690.9 আর ইজ ইকুয়াল টু মাইনাস আর টি এর মান কত 300 ইন্টু এল এন কে। এখান থেকে আর আর ক্যান্সেল আউট হলো, টি টি ক্যান্সেল, এই মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হলো, তো এল এন কে সমান কত আসলো 690.9/300। ln k is equal to 2.303, ভাগ করলে কত হবে 2.303। তো এটার মান কত ln k is equal to, এটার মান কত ln 10। তো k সমান কত আসলো, k সমান আসলো 10, অর্থাৎ সাম্যধ্রুবকের মান কত, অতএব সাম্যধ্রুবক 10। নেক্সট 22-এর 2-এ কি আছে দেখো, কোশ্চেন নম্বর 22-2, যে একটি বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে কেপি সমান কেসি ইজ ইকুয়াল টু কে এক্স হয়। এমন একটা সমীকরণের উদাহরণ, বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে কেপি কেসি এবং কে এক্স এর মান কি হয়, সমান হয়। তো এরকম বিক্রিয়ার উদাহরণ কি হবে, কেপি কেসি কে এক্স এর মান সমান হয়, এরকম বিক্রিয়ার উদাহরণ হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইজ ইকুয়াল টু কে এক্স কখন হবে, যখন সে ডেল এন এর মান 0 আসবে। ডেল এন এর মান 0 যে কোনো একটা সমীকরণ উদাহরণ দিলে হয়ে গেল বিক্রিয়ার। তো উদাহরণ হিসেবে আমরা কী দিতে পারি, H2 ব্র্যাকেটে গ্যাসিয়াস হাইড্রোজেনের সাথে কার বিক্রিয়া, আয়োডিনের বিক্রিয়া, আয়োডাইডের বিক্রিয়ায় তৈরি হবে 2HI ব্র্যাকেটে জি। এটা কি হলো, এটা হলো আমাদের এখানে কেপি কেসি আর কে এক্স এর মান সমান হয় এই বিক্রিয়ার ক্ষেত্রে। এখন নেক্সট কোশ্চেন কত 23-এর 1। 23-এর 1 কোশ্চেনে কি দেওয়া আছে দেখো ভালো করে, বলেছে যে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিয়োজন, কার বিয়োজন, PCl5 থেকে PCl3 প্লাস Cl2 এর বিয়োজন বিক্রিয়ায় কেসি এর মান আছে 0.08। এই উষ্ণতায় একটি বদ্ধ পাত্রে PCl5 নিয়ে উত্তপ্ত করা হলো যতক্ষণ না সাম্যাবস্থা অর্জন করে। সাম্যাবস্থায় মিশ্রণে PCl5 এবং Cl2 এর গাঢ়ত্ব যথাক্রমে 0.75 ও 0.032 মোল পার লিটার হলে PCl5 এর গাঢ়ত্ব নির্ণয় করো। এই হচ্ছে কোশ্চেন। তো কোশ্চেন নিশ্চয়ই পড়েছো তোমরা বা দেখেছো। তো এখান থেকে কোশ্চেন আমরা দেখো, এই বিক্রিয়া আমরা কি সাম্যধ্রুবকের মান কত পাবো, সাম্যধ্রুবক কেসি সমান কত পাবো না, PCl3 এর মোলার গাঢ়ত্ব ইন্টু Cl2 এর মোলার গাঢ়ত্ব বাই PCl5 এর মোলার গাঢ়ত্ব। এটা কি বললাম, সাম্যধ্রুবকের রাশিমালা। এর প্রশ্ন অনুসারে দেখো PCl5 সাম্যধ্রুবকের মান কত দেওয়া হয়, এক মোলার গাঢ়ত্ব দেওয়া আছে 0.75
মোল লিটার ইনভার্স 1। আর কি দেওয়া আছে না Cl2 এর মোলার গাঢ়ত্ব কত দেওয়া আছে 0.32 মোল পার লিটার। আর কি দেওয়া আছে Kc এর মান কত দেওয়া আছে না 0.08 দেওয়া আছে। তো এখানে মান বসে আমরা PCl3 এর গাঢ়ত্ব বের করতে হবে। এই তো কাজ আমাদের, তিনটে তো PCl5 এ দেওয়া আছে, Cl2 দেওয়া আছে, Kc দেওয়া আছে। অঙ্কটা দেখতে একটু বড় লাগছে, কেমন লাগছে, কিন্তু অঙ্কটা খুব ইজি অঙ্ক, কিছু নেই অঙ্কটাই। কারণ অঙ্কটা দেখতে কম, কেসির মান দেওয়া আছে দেখো, আর দুটোর গাঢ়ত্ব দেওয়া আছে, দুটোর গাঢ়ত্ব দেওয়া থাকলে কেসি এর মান বের করে একটার কেসি একটার গাঢ়ত্ব বের করতে হবে। এবার এখানে আমরা কি লিখবো না PCl3 এর গাঢ়ত্ব কত পাবো, এটা লাস্টে প্রিন্টিং এর ভুল আছে, ওটা ঠিক করে নেবে, PCl5 এর জায়গায় PCl3 হবে। তো PCl3 এর গাঢ়ত্ব কত আসছে না Kca ইন্টু PCl5 এর গাঢ়ত্ব বাই কত Cl2 এর গাঢ়ত্ব। মানগুলো বসাও, 0.08 হচ্ছে এটার মান, ইন্টু 0.75 বাই 0.32। কাটাকাটি করলে কত হবে এটা, মানে গুণ, এটা দশমিক তুললে গুণ ভাগ করো, ক্যালকুলেটারে আসবে কত 0.187 মোল লিটার ইনভার্স। তো এটাই উত্তর। অতএব সাম্যাবস্থায় মোলার গাঢ়ত্ব কার, মোলার গাঢ়ত্ব হচ্ছে PCl3 এর, তাই তো, মোলার গাঢ়ত্ব PCl3 এর 0.187 মোল পার লিটার। এই গেল কোশ্চেন নম্বর কত 23 এর 1। এবার 23 এর 2 কি বলেছে দেখো, 23 এর 2, 23 জায়গায় 2 নম্বর কোশ্চেনে কি বলেছে, বলেছে যে দুটো বিক্রিয়া দেওয়া আছে, এ বিক্রিয়ায় কি বলেছে SO2 প্লাস হাফ O2 থেকে তৈরি হচ্ছে কি SO3। সবগুলো গ্যাস স্টেট উল্লেখ করেনি এরা, বা একটা উল্লেখ করেছে বাকি উল্লেখ করেনি, সবগুলো গ্যাস স্টেট ধরে নেবে। তো এই গ্যাস স্টেট ধরে নিলাম সবগুলো। এবং এই বিক্রিয়া আর একটা বিক্রিয়া বি বিক্রিয়ায় কি দেওয়া আছে, বি বিক্রিয়া দেওয়া আছে N2 গ্যাসিয়াস স্টেট প্লাস O2 গ্যাসিয়াস স্টেট। এগুলো গ্যাসিয়াস স্টেট করে নিতে হবে, নইলে তো হবে না বিক্রিয়া, মানে আমাদের হবে না। এখানে কোন বিক্রিয়ার ক্ষেত্রে কেপি সমান কেসি হয়, কেপি সমান কেসি কোন বিক্রিয়ার ক্ষেত্রে হবে, কেপি সমান কেসি হবে যদি কি ডেল এন ইজিক্যাল টু কত হয় 0 হয়। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন এর মান কত আসবে, ডেল এন এর মান আসবে দেখো 1 বিয়োগ 1 যোগ হাফ, অর্থাৎ -1/2 আসলে এই বিক্রিয়া। আর এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন এর মান কত আসবে না 2 বিয়োগ 1 যোগ 1 মানে কত 0। তো এই বিক্রিয়া ডেল এন 0 হলো, অতএব নির্দিষ্ট কি, অতএব কোন বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন 0 আসবে না Kp2 প্লাস O2 2NO গ্যাসিয়াস বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন কেপি ইজিক্যাল টু কেসি হবে। এটা হচ্ছে অ্যান্সার। ভিডিও এখানেই রাখছি। 23 নম্বর কোশ্চেন 23 এর 2 শেষ হলো। পরবর্তী কোশ্চেনগুলো পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই